একজন দিদিভাই আমাকে এখানে কমেন্ট করে লিখেছিল যে আমি এসব ট্রাই করলে আমাকে পাগল বলে, বোকা বলে। তোমাকে রিজার্ভ করে কবজা করে রাখতে চায়, বা আমি এইভাবে বলবো না, তুমি হয়তো খারাপ ভাববে যে আমি এই জন্য তোমাকে বললাম যে তুমি একটুখানি আড়াল করে, বা যে টিপসগুলো দিচ্ছি 2 মিনিট সময় বের করে নিয়ে করবে। 2 মিনিটের সাথে কি আছে, বলবে আমি এক্ষুনি যাচ্ছি, খেতে যাচ্ছি বা চান করতে যাচ্ছি, বা তুমি বলে কেন যাবে যে তুমি তোমার কাজটা করতে যাচ্ছ, যদি সেরকমই হয় যেটা খারাপ নয় কিন্তু তাও তারা সেটা খারাপ ভেবে করতে দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমাকেও একটুখানি ঘুরিয়ে কাজ করতে হবে। তুমি যদি ডাইরেক্ট বলতে যাও আমি এখন তেজপাতা আর পেরেকের নিয়মটা করতে যাচ্ছি, কেন করবে, কি কারণ করবে, আমাকে কমেন্টে এখানেই একজন কমেন্ট করেছো, আমি জাস্ট কমেন্টটা অনেক দিন বাদে দেখতে পেলাম। হ্যাঁ দিদিভাই, সেই দিদিভাই যদি শুনে থাকে আমি তাকেই বলবো যে একটুখানি নিজেকে সরিয়ে একটুখানি করতে হবে। তুমি লিখেছো বারবার যে আমাকে পাগল বলছে বা এগুলো করতে গেলে বলবে, কারণ শত্রুতাকে শত্রুতা হিসেবেই নিতে হবে, বা সেটা সলভ করার চেষ্টা করলে চলবে না। আমি তেজপাতা পেরেকের কিছু নিয়ম বলেছিলাম, সেটা সলভ করলে চলবে না। তো সেটার থেকে আমি বলবো যে না, কোনো দিনই না, সলভ করতে হবে। আর বড় ভিডিওগুলো তোমরা কেউ দেখতে চাও না, শর্ট ভিডিওগুলো দেখে দেখে ছেড়ে দাও। আমাদের অনেক পুরানো এটা রিডিংটা, আমি আগে জব করতাম তো সেখানে থেকে আমি 2012 সাল থেকে এগুলো দিই, লোককে সাজেশান দিই বলো, পুরোটাই। সেখানে আমার তখন জানতাম না আমি এটাকে কোনো দিন এত প্রপারলি ডিপভাবে অ্যাকসেপ্ট করব, কারণ আমি জবের মধ্যে বেশিরভাগ সময় থেকেছি, কাজের মধ্যে থেকেছি, এবং আমার ফ্যামিলিগত ওরা করেছে, আগেও করেছে, প্রচুর করেছে, বই আছে তন্ত্র মন্ত্রের প্রচুর। আমি তো মডার্ন, আমি এতটাও এটাকে এইভাবে নিয়ে নিই। যাই হোক, আমি হয় না যে সিরিয়াসলি নয়, 2012 সালে যে আমার কলেজে প্রফেসররা বলছে কী করে বললি এগুলো, কী করে, লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে সব পরপর যে কী করে এটা সম্ভব হতে পারে যে আমার পাস্ট বলে দিচ্ছে বা ডবল ম্যারেজ বলে দিচ্ছে। আজ পর্যন্ত কলেজের কেউ জানে না, এত সিনিয়র হয়ে। তারপর প্রথমে সবাই হাসতো, খুব হাসতো, যেটা পসিবলই না এগুলো, আমি যখন খুব বিলিভ করতাম। তারপরে দেখলাম যে না, সম্ভব, ব্যাপারটা মুশকিল। তাও কেউ যদি বলে যে তোমাকে এই স্যাক্রিফাইস করতে হবে, তাহলে আমি তোমার সব দায়িত্ব নেব। যাই হোক, এটা পড়লো হাত থেকে, এটাও পেজ অফ কাপস। আমি তোমার দায়িত্ব নেব, কিন্তু তোমাকে এই স্যাক্রিফাইস করতে হবে, সব স্যাক্রিফাইস। এইগুলো প্রথম কথা কাউকে বলতে হয় না, যদি কেউ কাউকে ভালোবাসে তার ভিতর থেকে এমনি স্যাক্রিফাইস আসছে, কিন্তু এরা এখনও সেইগুলো শিখে উঠতে পারেনি। সেই সমস্ত ঝগড়াটি কথাবার্তা বলে, বা অবুঝ হয় না, ইম্যাচিওর টাইপের কথাবার্তা, যে আমার জন্য এই স্যাক্রিফাইস করতে হবে, আমার জন্য এই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে। একটা মানুষ যদি ভালোবাসে, সে ভালোবাসা মানুষের জন্য পৃথিবীও ছেড়ে চলে যায়, কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা আমি বলবো না যে একসাথে পৃথিবী ছেড়ে চলে যেতে বা এখন এই প্রমিসগুলো করতে, কিন্তু যারা বোকার মতো বলে যে আমার জন্য এই স্যাক্রিফাইস করতে হবে, বলবে তাহলে কন্ট্রাক্ট পেপারে লিখে দাও কী কী স্যাক্রিফাইস করতে হবে আর কি কি বলে না, যে যদি বলে ছেড়ে দেবে তাহলে ছেড়ে দাও, আর যদি বলে স্যাক্রিফাইস করতে হবে তাহলে আমি তোমার সব দায়িত্ব নেব। যারা বলে তারা কোনো দিন সব দায়িত্ব নেয় না, কোনো দিন না। যাদের কথার মধ্যে চিটিংবাজি, কথার মধ্যে ফাঁক থাকে, তারা কোনো দিন সব কথা রাখবে না। যাতে সব কথা রাখে, কারণ তোমাকে বলবে যে তুমি এইটা বলেছিলে, তুমি করনি, তুমিও তো যেটা বলেছিলে তাহলে তুমিও সেই দায়িত্বটা নাওনি, তাহলে সেটা কনফার্মডলি বলতে হবে যে কী কী দায়িত্ব নেবে আর কী কী স্যাক্রিফাইস করতে হবে, সেটা কনফার্মলি বলতে। যাই হোক, চলো দেখে না যাক। আমার বড় ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে পুরোটা বুঝতে পারবে। এখনও মনের মধ্যে ফেক বা বোকা বা বুদ্ধি হারানো যেটা বলে না, সেরকম চিন্তাভাবনাগুলো এখনও আছে। চলো এই কটা নিয়ে আপাতত দেখা যাক। আমার
আমার দ্বারা সম্ভব হচ্ছে এবং ওরাও বিশ্বাস করছে। ফুল লাইন লেগে গেছে। এবং আমরা যখন এক্সকারশন নেপালে গেছি তখনও সবাইকে ডেকে ডেকে বলছে যে এই জিনিসটা পারে, ওই জিনিসটা পারে। হিলিংয়ের যে ব্যাপারটা বা লোকের হাত দেখে বলে দেওয়া বা যে জিনিসগুলো প্রপারলি 2012 সালে, এটা আমার এখনও স্টিল মনে আছে। এত বিশাল একটা ব্যাপার হয়েছিল, কলেজ ফুল কলেজের লম্বা ট্রেনের মতো লাইনে দাঁড়িয়ে গেছে আমাকে হাত দেখাবে বলে। এটা হচ্ছে, এটা মানে হয় না যে পুরো জেনে গেছে যে যা বলছে একদম সব সত্যি বলে দিচ্ছে। ফিউচারটা সবসময় কি হবে বোঝা যায় না। মানে আমি হয়তো বলে দেবো কিন্তু সে হয়তো বুঝতে পারছে না যে এটা ঠিক হবে কি হবে না, কিন্তু পাস্টটা বললে লোক বুঝতে পারে যে পাস্টের হ্যাঁ এই জিনিসগুলো তো ঠিকই বলছে। সুতরাং এটাই বলবো বারবার যে আগের থেকে অনেকটা মজবুত হয়েছো, আগের থেকে অনেকটা স্ট্রং হয়েছো, কিন্তু তাহলেও এই জিনিসটা ব্যাপারটা জিজ্ঞাসা করে নেবে। চলো আজকে রিডিং শুরু করা যাক। আর শর্টেও কিছু পোস্ট করে দেবো, কারণ তোমার ব্রডগুলো একদম দেখতে চাও না, তাও ব্রডগুলো দেখবে। যেদিন থেকে ব্রডগুলো ভালো করে দেখবে আরও বেশি করে টিপস পাবে। চলো, গুড নাইট, লাভ ইউ গাইস।